তাই না? 7 জন করছে। থ্যাংক ইউ। তাহলে তো মোস্তফাকে কিছু খাওয়াইতে হবে। কি খাওয়ান বলেন? ও যা খায় বোঝা যাচ্ছে, কিন্তু কি খায়? খাওয়া দাওয়া করেন আপনি ঠিক মতো? যাই কোথায়? এক দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে পাশে একজন আছে, এটাকে খাওয়া বলে, তাই না? মার্কস কম পায় পিছনে যে বসছে একজন, এই মন খারাপ না স্যার? নাম কি আপনার? জুবায়ের। পেপারে দেখি ওই নাম, দেখি অন্য জুবায়ের। কোন জুবায়ের? হ্যাঁ, পুরো নাম কি? জুবায়ের জামান। ফিউচার ক্রিকেটার। কি করেন আপনি? হ্যাঁ, কেন কি হয়েছে? আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, চান্স ঠিকঠাক মতো চলে আসবে, ওটা কাজে লাগাতে হবে। কি করে, ব্যাট করে না বল করে? চুপ কেন? মন ভালো না? হ্যাঁ, মন ভালো না না চোখ ভালো না, কোনটা? ইমোশনাল হয়ে গেছে না? সুযোগ অবশ্যই আসবে, এটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? ওকে, আমাদের প্রজেক্টটা কি ছিল? সিআই ব্যাচ 18 ই-কমার্স। স্টিল এখানে সব ঠিকঠাক মতো আছে। আমি ডেটাবেজে যাচ্ছি, লোকাল হোস্ট পিএসপি বলে কিছু আছে। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন ধরে আমি আগাচ্ছি। এখন যে অবস্থাটা, আমাদের ইমেজ, প্রোডাক্ট এগুলো পাওয়ার কথা না, কারণ ডেটাবেস নেই, আদার সবকিছু ঠিক আছে। এই যে ক্যাটাগরি গুলো ঠিক এভাবে আসে, আমরা এখনো ম্যানুফ্যাকচারার তুলি নাই, ঠিক আছে? সো আমি ডেটাবেসে ঢুকবো, সিআই ডিবিসিআই ব্যাচ 18, তাই না? নাকি এইটা সিআই ব্যাচ 18 ই-কমার্স, এইটা সবগুলোকে আমি কি করে দিব? ড্রপ করে দেই, ঠিক আছে? ড্রপ হয়ে গেছে, টেবিলের মধ্যে কোনো কিছু নেই। আমি ইম্পোর্ট করি, ব্রাউজ করি। যেটা বলেছিলাম, আমরা গতদিন পর্যন্ত প্রোডাক্টের অ্যাড করতে শিখেছিলাম, রাইট? প্রোডাক্ট অ্যাড করতে শিখেছিলাম উইথ ইমেজ। আমি করে আনতে বলেছিলাম প্রোডাক্টের ম্যানেজটা, পাবলিশ, আনপাবলিশ, ডিলেট, এডিটটা আমি করে দিতে চেয়েছিলাম, তাই কিনা? মনে আছে? করেছেন? ম্যানেজটা করেন নাই? আপনি যেগুলো বলছিলেন ছিল হ্যাঁ, তার সাথে প্রোডাক্ট ম্যানেজটা করে আনতে বলেছিলাম, হয়তো ভুলে গেছেন বা শুনেন নাই। যাই হোক, ওটা আমি করে দিব। কিছু ভ্যালিড প্রোডাক্ট আনতে বলেছিলাম এবং ম্যানেজ প্রোডাক্টটা করতে বলেছিলাম।
ম্যানেজ প্রোডাক্টটা করতে বলেছিলাম, বাদ দিতে বলেছিলাম এডিটটা, পাবলিশ আনপাবলিশ আর ডিলেটটা করতে বলেছিলাম। ওকে, তারপরে আমি নিয়ে নিচ্ছি, আমাদের ডেটাবেসটা আসলেই হয়। এসেছে ডেটাবেসে। দেখি আমাদের ক্যাটাগরি গুলো চেঞ্জ হলেই হয়, তাই না? সে ক্যাটাগরি ল্যাপটপ, ডেস্কটপ, এটা কি ট্যাবলেট, প্রিন্টার, স্ক্যানার, স্টোরেজ, কম্পোনেন্টস, মনিটর, স্পিকার, ইউএসবি, সবগুলো কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো। ফিচার্ড প্রোডাক্ট আছে? করেন নাই? যে বলেছিলাম না, আমি যখন অ্যাড করছিলাম তখন দেখাচ্ছিলাম না টিক মার্কস দিলে ইজ ফিচার্ড হয়ে যাবে, টিক ছাড়া দিলে ফিচার্ড হবে না। দু একটাই টিক দিয়েছেন কিনা? ভেরি গুড, সমস্যা নাই, দিয়ে নিতে হবে। বেসিক্যালি ওই ফিল্ডটা রাখা হয়েছে যে প্রোডাক্টের টিক দেওয়া হবে সেই প্রোডাক্টটাকে আমরা এখানে ডিসপ্লে করব। বুঝতে পেরেছেন? সবগুলো প্রোডাক্ট তো আমার এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে, বাট ফিচার যে প্রোডাক্ট গুলো সেগুলো এই জায়গায় ডিসপ্লে করবে। আচ্ছা, ম্যানুফ্যাকচারারটা ডিসপ্লে এখনো করা হয় না, আমি ম্যানুফ্যাকচারার গুলো এখানে ডিসপ্লে করতে বলেছিলাম। বাই দ্য ওয়ে, আমরা অ্যাডমিন প্যানেলটা একটু দেখি যে আমাদের ম্যানুফ্যাকচারারটা এসেছে কিনা। অ্যাডমিন না, কি ছিল? দেখি ম্যানেজ ক্যাটাগরিতে কি আছে। অনেকগুলো ক্যাটাগরি তোলা আছে, 11টা ক্যাটাগরি আছে। ম্যানেজ ম্যানুফ্যাকচারার, এখানে কতগুলো ম্যানুফ্যাকচারার আছে? ওয়াও, এত ম্যানুফ্যাকচারার না, এতগুলো ম্যানুফ্যাকচারার আছে। হুম, আচ্ছা, অনেকগুলো ম্যানুফ্যাকচারার রয়েছে, তাই না? আচ্ছা, নাইস, নো ইস্যুস। এখন আমরা প্রোডাক্ট ম্যানেজ তো করেই নাই সে, আমরা কিভাবে দেখবো? ডেটাবেস থেকেই দেখি। ডেটাবেসেও প্রোডাক্ট তো ভালোই রয়েছে, দেখতে পাচ্ছি 25টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, সব তো ভ্যালিড না? ইমেজ টিমেজ ঠিকঠাক মতোই দিয়েছেন, নাইস। তো আমরা যেটা করি আগে সেটা হচ্ছে আগে প্রোডাক্টটা ম্যানেজ কর, অ্যাটলিস্ট তুলে দেখি আমাদের প্রোডাক্ট গুলোকে, তারপরে হচ্ছে ফিচার্ড নট ফিচার্ড করতে শিখি, পাবলিশড আনপাবলিশড এটা দেখি, দেন তারপর ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করা। আগে অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করাই, তারপর আমরা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাই। তো বেসিক্যালি এত ডাটা এন্ট্রি করে আনার পেছনে কারণ হচ্ছে যাতে মনে হয় যেন এটা একটা ই কমার্স। হ্যাঁ, প্রোডাক্ট না থাকলে ই কমার্স কেন? ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার না থাকলে ই কমার্স কিভাবে হবে? বোঝা যাচ্ছে? যেমন আমাদের সাইটে এখন প্রোডাক্ট নাই, রাইট? প্রোডাক্ট তোলার চেষ্টা করা হচ্ছে। যেমন কুমিল্লার আর কেউ নাই, তাই না? কুমিল্লা প্রতিদিন হাঁটছে, আজকেও হারবে, তাই না? কুমিল্লার কে আছে? এই তো নাম কাটাই নিছেন? প্রোফাইলে কেউ বা সত্য কথা লিখে?
তাই না? এখানে কার 10টা অ্যাকাউন্ট আছে? আমি তাকে একটা স্মার্টফোন দিব। ফেসবুকে 10টা অ্যাকাউন্ট কার আছে? কার আছে? হ্যাঁ, কেউ কিছু বলছে না কেন? স্মার্টফোন পাবেন? কার আছে 10টা অ্যাকাউন্ট? 3টা আছে। হ্যাঁ, আচ্ছা। আর না, আমার দরকার আইডি। ফেক আর ইয়ে বাদই দিলাম। তারপর আরেকটা ফেক আইডি। আচ্ছা, তো আপনার আইডিতে কতজন আছে? বলেন। তারপরে এবার আবার ছাপবে, প্রতিবাদ দেবেন। ওকে, হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনারা একটা পেজে লাইক দিয়ে রাখবেন ইন্সপিরেশন, অনুপ্রেরণা। ইন্সপিরেশন ইংলিশে লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে বাংলাতে অনুপ্রেরণা প্রেরণা লেখা আছে। হ্যাঁ, এটা ওয়ার্ডটা অনেক জটিল, তো ওখানে অনেক সুন্দর সুন্দর লেখা আছে। আননেমড আমার অনেক কন্ট্রিবিউশন ওখানে আছে। সো অনেকগুলো পোস্ট ওখানে আমার দেওয়া আছে অ্যাডমিনের নামে, অ্যাডমিন আমার পরিচিত। সো ওই পেজটা লাইক দিয়ে রাখবেন। ওই পেজের মূল কাজ হবে, যখনই হতাশ হবেন ওই পেজের একদম স্ক্রল করে নিচে চলে যাবেন, একটা একটা করে উপরে বিষয়গুলো পড়তে থাকবেন। বুঝতে পেরেছেন? সো ওই পেজটাতে লাইক দেবেন। দু একটা পোস্ট প্রতিনিয়ত আসবে, বা খুব দেরিতে আসে আর কি, আমার খুব বিজি থাকার কারণে ওটাতে আমরা অ্যাক্সেস করি না, অত বেশি পারছি না আর কি পোস্ট দিতে, বাট লাইক আছে লাক্সের উপরে। ওখানে শুধু ভিন্ন কোনো পোস্ট চলে না। সো ওই জায়গাটাতে যাবেন, ওই ধরনের গ্রুপগুলোতে আপনারা জয়েন করেন, কিছু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? অনেক পেজেই তো লাইক দেয়া, তাই না? সো এক দুইটা পেজ লাইক দিলে আপনার পেজে তো ভালো কিছু আসবে। লোক আসছে, মাজেদ দাড়িওয়ালা নাফিস বসতে বলে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমাদের দায়িত্ব হচ্ছে ফার্স্টে এত প্রোডাক্ট গুলো যেটা আমাদের তোলা হয়েছে, আমরা ফার্স্টে এটাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে নিই। অ্যাডমিন প্যানেলে নেয়ার জন্য আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে সুপার অ্যাডমিন কন্ট্রোলার ওপেন থাকবে। ভিউ এর মধ্যে আমাদের যে অ্যাডমিনের মধ্যে আমাদের যে অ্যাডমিনের মাস্টার পেজটা আছে, সেই মাস্টার পেজটা ওপেন থাকবে। আপনারা আমাদের সাথে সাথে আগান। অ্যাডমিন মাস্টার থেকে আমি মেনু লিঙ্ক তৈরি করব ফার্স্ট। মেনু লিঙ্কটাতে দিব হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টটা, সরি, এটা হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আসবে। ডেফিনেটলি আমি পেজ থেকে আরেকটা পেজকে কপি করে নিব, তাই না? যে ম্যানেজ ম্যানুফ্যাকচারারকে যদি আমি সেভ অ্যাজ করি, ম্যানেজ প্রোডাক্ট, দেখেন কি একটা ভুল হলো, এক্সটেনশন দেওয়া হয় নাই। না, অটো নাই না। সো ম্যানেজ প্রোডাক্ট চলে আসে। আমরা সুপার অ্যাডমিনের মধ্যে কি একটা ফাংশন লিখবো না? এটা পাবলিক ফাংশন কি হবে? পাবলিক ফাংশন ম্যানেজ প্রোডাক্ট। ওকে, সো পাবলিক ফাংশন ম্যানেজ প্রোডাক্ট। আর ম্যানেজ প্রোডাক্টের মধ্যে আমরা কিভাবে ডাটা তুলবো, এটাকে ম্যানেজ ম্যানুফ্যাকচারার যেভাবে করা হয়েছে, সামথিং লাইক
ম্যানেজ ম্যানুফ্যাকচারার না বলে এখান থেকে আমাদের কি হবে ম্যানেজ প্রোডাক্ট। সো আপাতত আমি ডাটাটা পাস করছি না, ব্ল্যাঙ্ক রাখছি। না, আমি ডাটা পাস করব। ম্যানেজ কি করব, অল কি বলবো, এটা প্রোডাক্ট, সিলেক্ট অল প্রোডাক্ট। এই ফাংশনটা কি আমাকে লিখতে হবে না? কোথায় কোথায় লিখবো? মডেলের মধ্যে। ভেরি গুড। এই যে যারা ক্লাস করছে তারা কিন্তু ধরতে শিখে গেছে। আমি প্রথম দিন অনেকে ভয় পেয়েছিল, আমি কিন্তু বলেছিলাম যে রেগুলার প্র্যাকটিস করলে কিন্তু এটা পারা যাবে, পাতটা ধরা যাবে। আর একবার ধরতে পারলে আপনারা ছোট বড় ডাইনামিক সাইট কিন্তু তৈরি করা শিখবেন। এখন একটু একটু করে কি সাহস বাড়ছে না যে আমি একটা ছোট ডাইনামিক সাইট বানিয়ে ফেলতে পারবো? বাট প্রথম দিন কিন্তু আপনারা সবাই ঘাবড়ে গিয়েছিলেন, রাইট? কয়েকজন আমি পয়েন্ট আউট করেছি, মুস্তফা পারবে, আপনারা পেছনের দুইজন পারবেন, সীমান্ত পারবে, ওয়ালিওয়াল্লাহ পারবে, এরা পারবে, আমি কনফিডেন্ট, বাকিরা পারবে না, কারণ এরা আসে নাই বেশি, প্র্যাকটিসও করে নাই। আর ও তো আগে থেকেই কোড দেখে দেখে প্র্যাকটিস করে। মিল্টন, তাই না? মিল্টন খন্দকার, চৌধুরী। চৌধুরী আলাদা, সাহেবই বলতে হয়, ঠিক আছে? ওনারা সাহেবই। যাই হোক, টিবিএল হয়েছে? তোর মাজার সাহেব আছে নিচে? কোন ওখানে বসেছিল মোটা করে একটা চশমা নিল, নাই? হ্যাঁ, ওটা হলে নিয়ে যাও। কয়টা পেজ হয়েছে বই তুই? 5টা, তাহলে 50 টাকা কেন হবে না? কেন করে দেবে, করে দেবে, যাও নিয়ে যাও। এখানে রেজাল্ট যাবে, তাই না? সিলেক্ট অল প্রোডাক্ট। তো সুপার অ্যাডমিন থেকে আমি অল প্রোডাক্ট বলছি, ম্যানেজ প্রোডাক্টে যাচ্ছি। ম্যানেজ প্রোডাক্টে গিয়ে ম্যানেজ প্রোডাক্ট, এটা কি হবে? প্রোডাক্ট, প্রোডাক্ট নেম। আমি একটা কাজ করি, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের ইমেজটা ওখানে রাখি, স্ট্যাটাস আর অ্যাকশন রাখি। বুঝতে পেরেছেন? আমি আইডিটা এখানে রাখছি না। ওকে, সো এটাকে অল, অল কি বলবো? অল ম্যানুফ্যাকচারার না বলে অল, হ্যাঁ, না রিপ্লেস করব না, আমরা ধরে ধরেই করি। অল প্রোডাক্ট, এখানে কি দেখাবো? প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। আমি তো আইডি দেখাচ্ছি না, প্রোডাক্ট নেম। তারপরে আবার ভি প্রোডাক্ট, এটা কি হবে? প্রোডাক্ট ইমেজ। বাট প্রোডাক্ট ইমেজ কি এভাবে আসবে? ঠিক আছে, ইমেজ সোর্স, তারপরে হচ্ছে উইথ, উইথ আমি বলে দেই 50, হাইট আমি বলে দেই 50, 50 ছোট ছোট করে ইমেজ গুলো দেখাবে। সোর্সের মধ্যে পাথ বললে কি আসবে না? বাট এখানে একটা বিষয় আছে, ইমেজ কিন্তু পাবে না প্রাথমিকভাবে, এটা ইয়ে দিতে হবে আর কি, হ্যাঁ, বেস ইউআরএল বসাতে হবে। আচ্ছা, ভি প্রোডাক্ট, পাবলিকেশন স্ট্যাটাস, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের জন্য ভি প্রোডাক্ট দেওয়া হলো।
Unpublished. বুঝি নাই না আমি তো যখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করব তখন তো আর নেম দিয়ে করব না, তখন কি দিয়ে করব? আইডি দিয়ে করব। ওটা তো জাস্ট নামটা ডিসপ্লে করার জন্য করলাম ওখানে, বুঝেন নাই? Let's check. এই যে ম্যানেজ প্রোডাক্ট আসছে না, ইমেজ পাই নাই। হাই হাই, প্রোডাক্টের নাম, এটা নাম নাকি? আবার অনেক প্রোডাক্টের ইমেজও নাই, ঘটনা কি? এখানে বক্সই আসে নাই, এগুলোর কোনো কিছুই দেখা যাচ্ছে না, নিচের গুলোর কোনো কিছুই দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমরা ইয়েটা ধরি, যেহেতু আমি বেস ইউআরএল দেই নাই বলতে পারছি না। বেস ইউআরএল এগুলো এসছে না, সবগুলোই পেয়েছে। আচ্ছা, সবগুলোই পেয়েছে, এখান থেকে সবগুলোই পেয়েছে, থ্যাংক ইউ। সো আমাদের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসে। সো আপনারা শুধু আনার কাজটা করেন, দুজন মানুষ অনেকক্ষণ বসে ম্যানেজ প্রোডাক্টের কাজটা। আচ্ছা, আমি তো অ্যাডমিন প্যানেলে তুললাম, এখন এটা ফ্রন্ট এন্ডে তোলার চেষ্টা করি এবং এটা এখানে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে আমরা দেখানোর চেষ্টা করি, বাট এখানে কোন প্রোডাক্ট গুলো আসবে? যেগুলো পাবলিশ, তাই কিনা? তো আমরা যখন হোম পেজে আসি, সবাই একটু খেয়াল করি, আমাদের কন্ট্রোলার কিন্তু ভিন্ন। হোম পেজের কন্ট্রোলার কি? ওয়েলকাম, তাই না? ফ্রন্ট এন্ডের কন্ট্রোলার কোনটা? ওয়েলকাম। আর অ্যাডমিন প্যানেলের কন্ট্রোলার সুপার অ্যাডমিন। এই যে হোম কন্টেন্ট, এখানে আমি ডাটা পাঠাবো। আমি এখন ডাটার মধ্যে কি বলবো? পাবলিশড প্রোডাক্ট এখানে কি আছে? পাবলিশড প্রোডাক্ট, দেন দিস। আমার কি ওয়েলকাম মডেল আছে? ওয়েলকাম মডেল, সিলেক্ট অল, পাবলিশড প্রোডাক্ট। কি বললাম? সিলেক্ট অল পাবলিশড প্রোডাক্ট। এই ফাংশনটা কোথায় তৈরি করতে হবে? ওয়েলকাম মডেল। আমার তো ওয়েলকাম মডেলই নাই, রাইট? ওয়েলকাম মডেলটা তৈরি করতে হবে, এটা একটা ক্লাস হবে।
ওয়েলকাম মডেল না, এটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, অল ক্যাপস না, উপরেরটা মানে প্রথমটা ক্যাপস, তারপরেরটা, তারপরগুলো সব স্মল। এক্সটেন্ডস সিআই মডেল। আচ্ছা, ওইটা আমরা চেঞ্জ করে ফেলবো, বাট ওভাবেও কাজ করবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবার আমি বলছি পাবলিক ফাংশন, ফাংশনের নাম কি? সিলেক্ট অল পাবলিশড প্রোডাক্ট। সো এই কাজটা বেসিক্যালি এই যে সুপার অ্যাডমিন মডেলে যেমন আমরা কি করেছিলাম, এখান থেকে করা আছে সিলেক্ট অল প্রোডাক্ট। ওয়েলকাম মডেলে এসে এখানে কি করতে হবে, শুধু একটা হোয়ার ক্লজ জুড়ে দিতে হবে। দিস ডিবি হোয়ার 4,500। আপনার নাম কি? নাম কি আপনার? মোহাম্মদ রুবেল। আপনি সোমবারে আসবেন তো? সত্যি? লক। বাড়ি কোথায় ওর? বাসা কোথায়? হ্যাঁ, ধানমন্ডিতে। বাসা নাম্বার ধরে আনা হবে না আসলে, বলেন। বাসা নাম্বার জানেন না? আচ্ছা, ওর মোবাইল নাম্বার আছে না? কই থাকবে খুঁজে বের করা যাবে তো। পুলিশের সাথে আমার খুব ভালো খাতির আছে, ওদের ট্রেনিং করিয়েছিলাম, আমার মনে আছে। আপনি মোবাইল নাম্বার দিয়ে যেখানে থাকেন, সিম ভাঙার আগ পর্যন্ত আপনাকে ধরে বের করতে পারবে আপনি কোথায় আছেন, একদম এক্সাক্ট পয়েন্টে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? যতদিন না পর্যন্ত আপনি সিম ভেঙে ফেলছেন, হ্যাঁ, অন না করে থাকলেও আপনাকে ধরে ফেলবে। বাকি দিন কোথায়? উল্টা করে প্রিন্ট হচ্ছে, এত ফাঁকা কেন? ঘর এত ফাঁকা কেন? উল্টা হয়েছে কিন্তু, উল্টা হবে, সিধা করে গেলে এরকম হবে। 1 থেকে 8, তারপরে যে 9, 9 পরে এটা, 9 পরে এটা, এই যে 10, এই 9 পরে এই যে 16, এই যে 16 স্টেপলার খুলে এরকম করে ফেলো। যাক, হ্যাঁ, পাবলিকেশন স্ট্যাটাস কমা দিয়ে কি হবে? 1। সিলেক্ট স্টার ফ্রম টিবিএল প্রোডাক্ট, পাবলিকেশন স্ট্যাটাস কি হবে? 1। তো এইখান থেকে আমরা ডাটাটা তুলে নিলাম ওয়েলকাম মডেলের মাধ্যমে। আমাদের এখানে তাহলে পাবলিশ প্রোডাক্টের মধ্যে সবকিছু আছে। আমি হোম কন্টেন্টের মধ্যে এটাকে পাস করছি যে $। তো আমাদের ফ্রন্ট এন্ডে যে মাঝের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু হোম কন্টেন্টের, রাইট? সো মাঝের জায়গাটাতে আমি যাচ্ছি, আমাদের যে পেজেস ফোল্ডার রয়েছে, এখানে যে হোম কন্টেন্ট রয়েছে, এই হোম কন্টেন্টে গিয়ে এখন আমরা যেটা করব, এখানে বেশ কিছু ডামি প্রোডাক্ট দেওয়া রয়েছে, খেয়াল করেছেন? মোস্ট প্রবাবলি এটা একটা প্রোডাক্ট। এই যে এখানে প্রাইস দেওয়া আছে, দেন উপরে একটা ইমেজ দেওয়া আছে, খেয়াল করেছেন? এই যে প্রোডাক্টের ইমেজ, তারপরে যে প্রোডাক্টের প্রাইস, দেন এখানে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এখানে নিচে বাটন আছে, অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, কম্পেয়ার, এগুলো দেখছেন না একটা করে। সো আমার এই একটা ডিভ রেখে বাকি ডিভ গুলোকে যদি আমি রিমুভ করে দেই, মনে করেন রিমুভ করতে যাচ্ছি, আমার প্রোডাক্ট এখন থাকবে কয়টা? এখানে কিন্তু বক্স, এখানে আপাতত বক্স দেখাচ্ছে কয়টা? 8টা। আমাদের এখন বক্স আসবে কয়টা? এই যে ওয়েলকাম মডেল, এটা লোডেড অবস্থায় নেই, এই যে আনডিফাইন্ড প্রপার্টি বলা হচ্ছে, যে লাইন নাম্বার 25 ওয়েলকাম কন্ট্রোলারে ওয়েলকাম মডেল পাচ্ছে না।
আনডিফাইন্ড প্রপার্টি যখনই বলবে তখন যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে এরকম যে আমরা কন্ট্রোলার থেকে মডেলের অবজেক্ট তৈরি করে ফাংশন কল করেছি, বাট এই অবজেক্টটা তৈরি হয়েছে কোথায়? কোথাও কি আমরা করেছি? আমরা তৈরি করি নাই। বাট মডেলের অবজেক্ট তৈরি করার সময় কি করতে হয়? অটোলোডের ভেতরে নিচে মডেল আছে, ওই লিস্টে এই মডেলটার নাম জুড়ে দিতে হয়। মডেলের নাম কি? ওয়েলকাম মডেল। তাহলে অবজেক্টটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার দেখেন পাবেন। আপাতত আমরা এই যে পাচ্ছি। এখন কয়টা বক্স আছে? একটা। আমাদের এখন লুপিং এর মধ্যে ওইটাকে নিয়ে আসতে হবে। আমার অ্যারেটার নাম কি ছিল? পাবলিশড প্রোডাক্ট। এখন আমি হোম কন্টেন্টে গিয়ে এই পার্টিকুলার ডিভটাকে ডলার as $v product শুরুতে কি হবে? বেস ইউআরএল এর সাথে ভি প্রোডাক্টের সাথে কি আসবে? প্রোডাক্ট ইমেজ। দেন ভি প্রোডাক্টের সাথে আসবে, এখানে কি বসবে? ডলারের জায়গায় ভিডিটি, এখানে বসবে প্রোডাক্ট প্রাইস। এটা কি আমার প্রোডাক্ট নেম। শর্ট, হ্যাঁ না না, এটা একটা প্রোডাক্ট প্রাইস, ওটা নিউ প্রোডাক্ট প্রাইসটা আমরা ওটা হয়তো ভিন্ন ভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এখন লোড দেওয়ার সাথে সাথে আমাদের সকল প্রোডাক্ট উইথ ইমেজ এখানে সুন্দর করে আসার কথা। দেখেন ইমেজগুলো বড় হওয়াতে ভেঙে চুরে গেছে, বাট সবকিছুই এসেছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই ইমেজের আমি উইথ এবং হাইট আমি 150 এবং হাইট যদি 150 করে দেই তাহলে হয়তো একটা অবস্থায় দেখাবে। খেয়াল করেছেন? সবগুলো একটা অবস্থায় দেখাচ্ছে। যে ভেঙে গেছে, কিছু ডেটা ভেঙে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ডেটা ভেঙে গেছে উপরের ওই কেটে দেওয়া লাইনটা। এই যে এইটা আমরা এটা এখানে এখানে অ্যাকচুয়ালি এই স্প্যানটা হচ্ছে নিউ আর এই স্প্যানটা হচ্ছে ওল্ড। সো আমাদের কি দুইটা নামই ছিল? দুইটা দাম ছিল প্রত্যেকটা প্রোডাক্টের। তাহলে ওইটা নিউ প্রাইস আর শুধু প্রাইস। সো আমি নিউ প্রোডাক্ট প্রাইস, না নিউ প্রোডাক্ট প্রাইস নাকি উল্টাপাল্টা বলছি নাকি? একটা প্রোডাক্ট প্রাইস আর প্রোডাক্ট নিউ প্রাইস, ভুল বলেন কেন? একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস আর একটা প্রোডাক্ট নিউ প্রাইস। দেখেন আমাদের প্রোডাক্ট গুলো সুন্দর করে চলে আসবে।
আসে না? উপরেরটা কাটা নিচেরটা ফাটা, তাই না? তো আমি এটাকে আরেকটু প্রোডাক্টটাকে একটু বড় করে দেখাই। 200 বাই 200 ডাইমেনশনে লাল কালারটাই বেশি চোখে আসছে। এবার মোটামুটি ভালো লাগছে না? লাগছে না নাকি ঘিজিবিজি লাগছে? ঘিজিবিজি লাগছে না? ঘিজিবিজি লাগছে, তার মানে 185 ঠিক আছে, বা 170। ডিজাইন যত সুন্দর হবে সেটা দেখতে অতটা সুন্দরই লাগবে আর কি। সো আমরা তো ডিজাইন নিয়ে কাজ করছি না, আমরা জাস্ট ফাংশনাল বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। দেখেন এগুলো সব আমার ডাইনামিক প্রোডাক্ট যেটা ডেটাবেস থেকে আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের যে টার্গেটটা হচ্ছে যে এই স্লাইডারটাকে ডাইনামিক করা। আমি ডেটাবেস থেকে 25টা প্রোডাক্টের মধ্যে 5টা প্রোডাক্টকে আমি ফিচার্ড কি করে দিব? 1 করে দিব। আমি জাস্ট র্যান্ডম 2 3 4 5, আচ্ছা 5টা, এটা এডিট করি। কি করবো? এই 5টা প্রোডাক্টকে আমি বলবো এই যে আছি তো স্পিচেড 1 করেছেন, এই যে স্পিচেড 1 না, টিক চিহ্ন না দিলে তো 1 আসবেই না, প্রশ্নই আসে না। আচ্ছা, চেক করি যে সবগুলোতে আপনি স্পিচেড দিয়েছেন কিনা। এখন আমার উল্টো কাজ করতে হবে। সবগুলোতে ফিচার আসছে। তাহলে আমাদের দেখতে হবে যে সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে যখন প্রোডাক্টটাকে সেভ করা হচ্ছিল রিজন দিস, হ্যাঁ একটা ইকুয়াল ছিল, এই কারণে ঢুকে যাচ্ছিল। ওকে, যে এবার আর সবগুলো 1 আসবে না, আমি 5টা রেখে বাকি সবগুলোকে 0 করে দেবো আর কি। না, আমি যেটাকে ফিচার্ড বলছি, যে আমি যেটাকে প্রমোট করতে চাচ্ছি সেটাই প্রমোট হবে, বাকিগুলো আমি কেন প্রমোট করব? বুঝতে পেরেছেন? তো আমি সবগুলোকে তো ফিচার আকারে দেখতেই চাচ্ছি না, রাইট? সবগুলোকে আমি ফিচার আকারে দেখতেই চাচ্ছি না, আমি কিছুগুলোকে 0 করে দিচ্ছি। যদিও কুইরি চালিয়ে করা যায়, বাট এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ফর দ্যাট আমি এই প্রোডাক্টগুলোকে ফিচার থেকে বাদ দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ আমার স্লাইডারটা অনেক ভারী হয়ে যাবে, তাই কিনা? আমার স্লাইডারে অলওয়েজ আমার ট্রাই করবো স্লাইডারে যেন প্রোডাক্ট নট মোর দেন 7-8 হয়। যেহেতু আমাদের 25টা প্রোডাক্ট আছে, এই কারণে আমি 15-16টা প্রোডাক্ট কি করে দিচ্ছি? নট ফিচার্ড করে দিচ্ছি। নট ফিচার্ড কি দিয়ে হবে? 0 দিয়ে। করবো আমরা এটা, আমরা ওই যে অ্যাডমিন প্যানেলে তুললাম কি কারণে? ওখান থেকেই না পাবলিশ আনপাবলিশ করতে শিখবো।
আমরা যদি আনপাবলিশ করতে পারি, ফিচার আনফিচার করতে পারবো না? একই কাজ তো, এক কাজ না? জাস্ট আপডেট, নাথিং এলস। দেলোয়ার চা দাও তো। দেখেন এবারকার আমার টার্গেট কি, আমি যে প্রোডাক্ট গুলো ফিচার্ড সেই প্রোডাক্ট গুলোকে আমি এখন তুলে দেখাতে চাচ্ছি। বহু রান করে ফেলেছে কুমিল্লা, 122 করছে, বাহ বাবা। গোল বলের খেলা খেলতে তো পারতে হবে। মাশরাফির পুরাই ধরা। এবার একটু দেখেন, ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমরা যেটা করব, দ্বিতীয় যেটা ফিচার প্রোডাক্ট গুলো তুলে নিব, হ্যাঁ, যেগুলোর ফিচার স্ট্যাটাস কি 1। সো সেই প্রোডাক্ট গুলো আমি তুলে নিতে চাচ্ছি। সো সেই প্রোডাক্ট তোলার জন্য আমাকে যেটা করতে হবে, যে আমি বলছি featured product, হ্যাঁ না, select all, featured product। এই ফাংশনটা কি আমাকে লিখতে হবে না? কোথায় লিখতে হবে? মডেলে। select all featured product, এখানে কি লিখতে হবে? is featured 1, যেগুলো 1 সেগুলোই আমি তুলে নিয়ে আসবো। মালাকারের প্রবলেম সলভ হয়েছে? ল্যারাভেলেরটা বাদ দেন, এটা দেখেন। আচ্ছা আচ্ছা, এখন এই ফিচার প্রোডাক্ট নিয়ে আমাকে কাজ করতে হবে কোথায়? আমাদের যে মাস্টার পেজ আছে, master.php, সেখানেই সম্ভবত স্লাইডারটা রাখা আছে, তাই কিনা? এই যে স্লাইডার, খেয়াল করেছেন যে ফিচার প্রোডাক্ট। সো এই প্রত্যেকটা এলআই একটা একটা করে স্লাইডার, প্রত্যেকটা এলআই একটা একটা করে স্লাইডার। ওকে, সো আমার একটা স্লাইডার রেখে বাকিগুলোকে রিমুভ করতে হবে, তাই কিনা? তো আমি যেটা করছি, একটা রেখে 5, 6, 7, খেয়াল করেছেন তারাও কিন্তু 8টা প্রোডাক্ট দিয়েছে। স্লাইডারে বেশি প্রোডাক্ট দিলে স্লাইডার ভালো দেখাবে না, বা স্লাইডার লোড করাটা কঠিন হবে। এখন এটাকে লুপের মধ্যে ফেলে দিলেই তো হবে। আমাদেরকে এই কাজগুলো কি জটিল? রিপিটেডলি একই ধরনের কাজ না সব সময়ের জন্য? ফর ইচ dollar featured as $v
প্রোডাক্ট ভি প্রোডাক্ট থেকে এখানে ফার্স্টে প্রোডাক্টের যে ইমেজ সেটা নিয়ে কাজ করছি হ্যালো তাহলে আমরা কি করছিলাম ফিচার প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম তাই না এখানে বলছিলাম যে ইমেজটা ডট ভি প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ এখানে কি আসবে ভি প্রোডাক্ট product name product new price এখানে ইমেজটাকে অনেক বড় বড় ইমেজ আছে কিছু তাই না উইথ আমি 300 হাইট 300 করে রাখছি হ্যাঁ 500 পারফেক্ট ম্যাচিং হয় ওকে দেখি কি ম্যাচিং হলো এবার আচ্ছা ভেঙে পড়লে তো মুশকিল লোডিং টাইম এরকম সাইটে যদি দেখে তাহলে তো জুতা দিয়ে বেড়াবে যা হ্যাঁ দেখছেন যে আপনার এখন সাইডের চেহারা কি চেঞ্জ হয়ে গেছে না খেয়াল করেছেন এখন মনে হচ্ছে যেন আমাদের প্রজেক্ট দাঁড়িয়ে গেছে গতদিন পর্যন্ত কিছুই মনে হচ্ছিল না এখন মনে হচ্ছে যেন একটা অবস্থায় চলে আসছে বাট যখন আমি ক্লিক করলে চলে যাব ওই প্রোডাক্টের ডিটেইলে কার্টে অ্যাড করা যাবে অর্ডার প্লেস করা যাবে তাহলে তো হয়ে যাবে বুঝতে পেরেছেন আচ্ছা এখন পর্যন্ত এই পর্যন্ত আসাতে কারো কোনো ডিফিকাল্টিজ হয়েছে যারা রেগুলার থেকেছে তাদের ডিফিকাল্টিজ নেই তাই না মালাকার যারা রেগুলার নাই ওকে তাহলে আমরা এখানে ফিচার প্রোডাক্ট আর এখানে আমরা রেগুলার প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ড গুলো দেখানোর একটা ব্যবস্থা করতে হবে ব্র্যান্ড বলতে ম্যানুফ্যাকচারারের যত লম্বা লিস্ট এখানে দিলে এটা সুন্দর দেখাবে না এরকম লম্বা একটা লিস্ট দাঁড়িয়ে যাবে রাইট সো এমন কোথাও আমাদের ম্যানুফ্যাকচারার লিস্টটা দেখাতে হবে সেটা সবার জন্য ভালো হবে যদি ড্রপ ডাউনের ব্যবস্থা করা যায় সেটাও করা যেতে পারে তাই না আবার এরকম হোম পেজে তো আর সাইড বার নেই আমরা যেটা করতে পারি যে এই দিক দিয়ে যে এরকম একটা ডিজাইন আছে না এই জায়গা দিয়ে প্লেস করে ওখানে আমরা ম্যানুফ্যাকচারারের নাম সুন্দর করে বসিয়ে দিতে পারি ওখানে ম্যানুফ্যাকচারারের ইমেজ দিয়ে তাই না পার্টিকুলার ম্যানুফ্যাকচারারের নাম বা ইমেজ দিয়ে ওটা আমরা বসিয়ে দিতে পারি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এই জায়গায় একটা 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 ডিজাইনের এই জায়গায় একটা কিছু একটা বসিয়ে নিয়ে আসবেন যেখানে আমরা ম্যানুফ্যাকচারারের নামটা ট্যাব ধরে ধরে দিয়ে দিব যাতে ক্লিক করলে ওই ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট গুলো দেখা যায় হ্যাঁ 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 ওরা খেললো টেস্ট আর এরা খেলতেছে 20 আবার রংপুরে এবার কাপ নিয়ে যাবে রংপুর অথবা ঢাকা কি হচ্ছে কি বলে
আচ্ছা, এখন একটু দেখি আমরা, সেটা হচ্ছে যে প্রোডাক্ট পাবলিশ আনপাবলিশ করতে পারা বা ফিচার্ড আনফিচার্ড করতে পারা, এটা কিন্তু আমরা একই রকম। আমরা যখন এই যে আঙ্গুল উপরে নিচে করতে পারি, আমরা কিন্তু অন্য কাজগুলো করতে পারি। আমরা এখানে আরেকটা কলাম রাখবো, ফিচার্ড আনফিচার্ড, রাইট? তো ফিচার্ড বললে সেটা হোম পেজে ওই স্লাইডারে দেখাবে, আর যেটা আনফিচার্ড সেটা স্লাইডারে দেখাবে না। কারণ ঘটনা হচ্ছে যে এই কাজগুলো দায়িত্ব আবার দিয়ে দিচ্ছি, এডিটটা রেখে দেবেন, আমি করব। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে ক্যাটাগরি চলে আসে, আমি যে ক্যাটাগরিতে ক্লিক করব ওই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে দেখাবে। বুঝতে পেরেছেন? এখনকার টাস্ক হবে, আমি যখন যে ক্যাটাগরিতে প্লেস করব সেই ক্যাটাগরির প্রোডাক্ট ওখানে ডিসপ্লে হবে। তো উপরে যখন আমাদের মেনুতে বসানো হয়েছে ক্যাটাগরির নামগুলো, একটু খেয়াল করি, এই যে মেনুতে ক্যাটাগরির নাম বসানো হয়েছে, এখান থেকেই আমাদের একটা ফাংশন কল করে দিতে হবে। হ্যাঁ, না আমি তো প্রোডাক্টে যাবো না, ক্যাটাগরিতে যাব। ওই ক্যাটাগরির ওপর প্রেস করলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট, আমি ওই পেজগুলো করব পরে, যখন এখানে প্রেস করব তার ডিটেল পেজ আমরা পরে যাব। বাট আমি আমার যে মেনুটা বানালাম এর কাজ করতে হবে না? এর কাজ কি? এর তো কাজ আছে যে আমি ডেস্কটপের প্রোডাক্ট দেখতে চাচ্ছি, এও তো সব প্রোডাক্ট দেখবেন। আমি ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপের প্রোডাক্ট আমার সামনে আসবে, দেন আমি ডিটেলে যাব। সো প্রথম কাজ কি, আগে ক্যাটাগরির ওপরে প্রেস করে তার প্রোডাক্টগুলো আগে আমরা দেখি। বুঝতে পেরেছেন? আজকে এসইও ক্লাস করেছে কে কে? 2 জন, বাকিরা করে নাই। ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, 80 নিচে নেমে গেলেই আপনাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স। এ হচ্ছে ডলার ভি ক্যাটাগরি, দেন প্রোডাক্ট, সরি এটা কি হবে, ক্যাটাগরি আইডি। ঠিক আছে, এইটা বেসিক্যালি বেস ইউআরএল না, প্রোডাক্ট ক্যাটাগরিটা কোথায় বসবে, কন্ট্রোলারের নাম, ফাংশনের নাম, ক্যাটাগরি প্রোডাক্ট স্ল্যাশ। এটা কেন দিলাম? এটা হচ্ছে আইডিটা পাস করলাম, যাতে ওই আইডি ধরে প্রোডাক্টটা আমি তুলে আনতে পারি। প্রোডাক্ট টেবিলে কি ক্যাটাগরি আইডি রাখা হয়েছে না? এই কাজের জন্য যে আমি প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডি কেন রেখেছিলাম, যাতে ক্যাটাগরিতে প্রেস করলে ওই ক্যাটাগরির সকল প্রোডাক্ট আমরা খুব সহজে দেখতে পারি। না, এখনো লিখি নাই আমরা ফাংশন। দিতেই পারেন, যে যেভাবে মনে করে ওভাবেই সে দিতে পারে, রাইট? বাট যত সুন্দর করা যায়। আপনি বলছেন ক্যাটাগরি প্রোডাক্ট না দিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম। ক্লিক করা হয় যখন ইয়েতে ওখানে লিঙ্কে দেখা যায় যে হাইফেন, যে আন্ডারস্কোরটা বেশি থাকে, হাইফেন থাকে বেশি।
হাইপেন করতে পারেন তো। ডেফিনেটলি হাইপেন করতে পারেন। কি নিয়ে আসছি দেখেন, প্যারামিটার আকারে ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি নিয়ে গিয়ে পার্টিকুলার প্রোডাক্টটা আমাকে তুলে নিয়ে আসতে হবে। তো এর জন্য অলমোস্ট পুরোটাই আমাকে রিপিট করাতে হবে। আমাকে সকল পাবলিশ প্রোডাক্ট আর সকল ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্টে তো আমার আছে, স্লাইডারে আছে যেহেতু এটা থাকবেই। এখানে সকল পাবলিশ প্রোডাক্ট না, সিলেক্ট পাবলিশড প্রোডাক্ট বাই ক্যাটাগরি আইডি। বুঝতে পেরেছেন? আমি ওই পাবলিশ প্রোডাক্ট গুলোই তুলে নিয়ে আসবো যার ক্যাটাগরি আইডির সাথে মিলে যাবে। সীমান্ত আমাদের বলেছে প্রত্যেকটা ক্যাটাগরিতে 2টা করে প্রোডাক্ট রয়েছে, এবার আমরা খুব সহজেই চেক করতে পারবো, তাই না? আচ্ছা, সবাই কি খেলা দেখছে? আমি দেখতে পাচ্ছি না কেন? সবাই তো লাইভ স্ট্রিমিং খুলে রেখেছে মনে হয়, তাই না? লাইভ স্ট্রিম টিভি সিস্টেম যেটা, এটা কিভাবে করা যায়? একটা ওয়েবসাইটে আমার লাইভ টিভি দেখা করা যায়। ডিভাইস আছে আর ব্যান্ডউইথ দিলে ওটা অটোমেটিক ক্যাপচার করে আর ওটাকে তুলে দেয় সঙ্গে সঙ্গে। ডিভাইস উইথ সাইটও আছে, স্ট্রিমিং সাইট আছে। যেমন আমরা আমাদের সাইট দিয়েই যেটা আমাদের live.tahotraining.com আছে ওইটা দিয়েও আমরা স্ট্রিমিং করাতে পারি। বুঝতে পেরেছেন? কিছুই লাগবে না, জাস্ট ক্যামেরা লাগিয়ে দিতে হবে এবং ওই ক্যামেরা যেটা ক্যাপচার করবে ওটা সরাসরি ব্রডকাস্ট হতে থাকবে। স্যার এটা করা যায় না যে ওনারা ব্রডকাস্ট করছে ওই লিংকটা এনে এখানে করে দিয়ে দেয় বা সিস্টেমটা করে করা যায় না? এটা তো আপনি চুরি করলেন। তাদের নিয়ে আর কি, দেখা গেল আমার ওয়েবসাইটে দেখাচ্ছি আমি ওটা যে তাদের পারমিশনটা মান্থলি একটা চার্জ দেয় সেইটা পে করবো তাদেরকে। ওটা এপিআই এর মাধ্যমে হয়, তখন ওদের সাথে কথা বলতে। আচ্ছা, তাহলে এখন যেটা আমরা করতে চাচ্ছিলাম যে আমরা এরকম একটা ফাংশন লিখবো যেটা ওয়েলকাম মডেলের মধ্যে select published product by category ID and টেবিল থেকে আসবে, এটা কি হবে? পাবলিশড হতে হবে। পাবলিকেশন স্ট্যাটাস অবশ্যই 1 হবে এবং হোয়ার ক্যাটাগরি আইডি হবে কি ডলার ক্যাটাগরি CATE। কি হয়েছে? এখানে কি লিখেছি আর ওখানে কি লিখেছি সব ওলট পালট, সব জায়গায় ভুল। কাজ করবে? ক্যাটাগরি আইডি আসলো না সব রেজাল্ট?
আচ্ছা, এখান থেকে তাহলে আমি ওয়েলকাম মডেল থেকে কি পেলাম? পাবলিশ প্রোডাক্ট বাই ক্যাটাগরি। এটা আইডিয়া দিলাম না। নাও এখন আমাদের যে পেজটা লোড হবে সেটা হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্ট নামে আমি একটা ভিউ পেজ বানাচ্ছি। ক্যাটাগরি প্রোডাক্ট নামে একটা ভিউ পেজ হবে। এই ভিউ পেজটা দেখতে মোরলেস হোম কন্টেন্টের মতো হবে, তাই না? এবং এই ফাইলটাকে আমি সেভ অ্যাজ করে হোম কন্টেন্টকে চেঞ্জ করে দিচ্ছি। ক্যাটাগরি আন্ডারস্কোর প্রোডাক্ট। আমি ক্যাটাগরি প্রোডাক্ট পেজটা পেয়ে গেলাম। ওকে, সো আমি এখান থেকে পাবলিশ প্রোডাক্ট বাই ক্যাটাগরি এটা ধরে এনেছি এবং ডাটাটা পাস হয়ে গেছে ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে। ক্যাটাগরি প্রোডাক্টে গিয়ে আমাদের জাস্ট ফর ইচ এর ইন্ডেক্সটা যদি চেঞ্জ করে দেই যে পাবলিশ প্রোডাক্ট বাই ক্যাটাগরি, এটা ভি হয়ে গেল ভি প্রোডাক্ট, রাইট? আর কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? অ্যাজ ইট ইজ কাজ করবে। এবার একটু খেয়াল করেন, যদি সীমান্ত ঠিকঠাক মতো কাজ করে প্রোডাক্ট অ্যাড করার কাজটা, মোর্তাজা উইকেট পাইছে। লোড হচ্ছে না। এই যে দেখেন ডেস্কটপটা হচ্ছে 8, তাই না? এখানে এসেছে। যখন আমি ডেস্কটপে প্রেস করলাম লোডিং হয়ে আসছে। না ঠিকই আছে, সে দুইটাই দিয়েছে। হ্যাঁ, ডেস্কটপ আমি দুইটাই পাচ্ছি, সবই 80,000 টাকা। চোখ খালি ম্যাকের দিকে। আমি কিন্তু ইউপিএস এর উপরে ক্লিক করেছি, দুইটা ইউপিএস দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। সো আজকে কিন্তু আমরা আমাদের সাইটের চেহারা কিছুটা পরিবর্তন করলাম, বুঝতে পেরেছেন? ফ্রন্ট এন্ডে অনেক কিছু চলে আসে। আপনাদের কাজ হবে অ্যাডমিন প্যানেলের ওই ছোট ছোট কাজগুলো করা, পাবলিশ, আনপাবলিশ, ফিচার্ড, নট ফিচার্ড আর ডিলেট। হ্যাঁ, বুঝায় বলছি, ঠিক আছে? এখানে থেকে পাবলিশ আনপাবলিশ করা হতো না, এটা থাকবে ডিলেট, এটা করতে হবে। আর আরেকটা পাশ দিয়ে কলাম করবেন, আরেকটা আইকন নেবেন, ফিচার্ড বলতে পারেন, চেক বক্স দেওয়ার দরকার নেই, আপনি বলতে পারেন কার্সর নিলে বলবেন যে ফিচার্ড টুল দেখাবে, লাইক এখানে টুল টিপ আকারে এডিট দেখায় না, দেখায় না, বাট এখানে একটা আইকন রাখবেন যেটা দিয়ে আমি ক্লিক যদি করি তাহলে এখানে একটা কলাম থাকবে, এই পাশে একটা, যেমন স্ট্যাটাস একটা কলাম আছে না, স্ট্যাটাসের মতো আরেকটা কলাম থাকবে, ওখানে যেটার পাশে ফিচার্ড সেটা ফিচার্ড লেখা থাকবে, আর যেগুলো ফিচার্ড না সেগুলো নট ফিচার্ড লেখা থাকবে, বুঝতে পেরেছেন? সো ক্লিক করলে সেটা পরিবর্তন হবে। করা যাবে না? ডেফিনেটলি করা যাবে। তাহলে আমি আমার স্লাইডারের ইমেজগুলো অনায়াসেই হ্যান্ডেল করতে পারবো। আর প্রোডাক্টগুলোকে আমরা তো পারি, পাবলিশ আনপাবলিশ তো পারি, আমি প্রোডাক্টগুলোকে সহজেই হ্যান্ডেল করতে পারবো। তাহলে যেটা হবে যে নেক্সট ডেতে আমরা প্রোডাক্ট ডিটেল দেখতে পারবো, কার্ট, শপিং কার্ট যেটা সেটাও দেখতে পারবো। আজকে কততম ক্লাস? 31। তার 5টা ক্লাস মোটামুটি সম্ভব হবে যদি আমরা নিজেরা কাজ করি। আর যদি কাজ না করেন, যতটুকু 36টার মধ্যে যা শেখানো যায়, যদি অর্ডারের দিন গিয়ে শেষ হয়ে যায় তাহলে শেষ, অর্ডার না দেখেই শেষ। বুঝতে পেরেছেন? যদি শিখতে চান কাজ করে নিয়ে আসেন। ওকে, আজকে এতটুকুই করব, শেষ। হ্যাঁ, পাবলিশ আনপাবলিশ
ডিলেট আর ফিচার্ড নট ফিচার্ড, ঠিক আছে? হোম পেজে নিচে হ্যাঁ, হোম পেজের নিচ দিয়ে যেন আমরা ম্যানুফ্যাকচারার গুলোকে দেখাতে পারি। অনেক এখানে দেখা দেবে অপশন স্ক্রলার দিয়ে দেবেন ওখানে, স্ক্রল করতে করতে যাবেন, ক্যাটাগরিটাই মতো করে নিচে অ্যাড করে দিতে স্ক্রলার দিয়ে দেবেন। বেশি কিছু করে